দর্শক মণ্ডলী, এই ইত্যাদি অনুষ্ঠানে আমরা একটি গান প্রচার করেছিলাম। আছে বন্যা প্লাবন খরা, আছে দুঃখ কষ্ট জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। হ্যাঁ, আমরা স্বীকার করছি আমাদের অভাব আছে, অনটন আছে, দারিদ্র্য আছে, আছে বেকারত্ব। তাই বিদেশে গিয়ে কর্মসংস্থানের জন্য শ্রমশক্তি রপ্তানির ব্যবস্থা রয়েছে, আর তা হচ্ছে সবই বৈধ উপায়। কিন্তু অবৈধভাবে অমানুষ দালালদের খপ্পরে পড়ে প্রলোভন ও প্রতারণার শিকার হয়ে যারা পাচার হয়ে যায়, তাদের দুর্দশার করুণ চিত্র দেখে আমরা চমকে উঠি। বিদেশগামী এই মানুষগুলোর লক্ষ্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা অন্য কোনো দেশে তাদের কর্মসংস্থান করা, অথচ দালাল চক্রের খপ্পরে পড়ে দুঃসহ জীবনের মুখোমুখি হন তারা। স্বপ্নের দেশে আর যাওয়া হয় না। দিনের পর দিন না খেয়ে বা দুর্গম যাত্রা সহ্য করতে না পেরে এমনিতেই অনেকে মৃত্যুবরণ করেন। এরপর আছে মুক্তিপণের টাকা। মায়ানমার, থাইল্যান্ডের গহীন জঙ্গলেও খুঁজে পাওয়া যায় এসব মানুষের গণকবর। এ যেন জীবিকার খোঁজে জীবনবাজি। তবে আজ থেকে অন্তত 25-30 বছর আগে শুরু হওয়া বাংলাদেশ থেকে ইউরোপে যাবার এক ভয়ঙ্কর পথ পরিক্রমার কথা আমরা শুনেছি। জীবন বাজি রেখে এদের কেউ কেউ ইউরোপের বিভিন্ন স্থানে গিয়ে পৌঁছেছেন। অনেকে পাচারকারীদের অকথ্য নির্যাতনের কারণে প্রাণও হারিয়েছেন। তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর ইস্তাম্বুল পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি সুন্দর নগরী। ইত্যাদির অনুসন্ধানী ক্যামেরায় এই ইস্তাম্বুলেই আমরা কজন বাংলাদেশি তরুণের দেখা পাই। জীবনের ঝুঁকি নিয়ে যারা বাংলাদেশ থেকে দুবাই হয়ে এই ইস্তাম্বুলে এসে পৌঁছেছে, উদ্দেশ্য ইউরোপ যাত্রা। দুবাই সহ মধ্যপ্রাচ্য থেকে আগত বাংলাদেশিদের ইউরোপ যাত্রার প্রধান স্থান হচ্ছে এই ইস্তাম্বুল, কারণ ইউরোপের মধ্যে এই স্থানটিকে মানব পাচারকারীরা নিরাপদ বলে মনে করে। আমরা কথা বলেছিলাম কক্সবাজারের জিয়াউদ্দিন, বিক্রমপুরের আতাউল এবং তারেক আর হাসানের সঙ্গে। এই 4 যুবকের বর্ণনায় তারা যে পথ পাড়ি দিয়ে এসেছেন তা যেমন দুর্গম তেমনি ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাই থেকে কঠিন শিলার পাহাড় কোরারাত পর্বতমালা পার হয়ে ওমানে পৌঁছায় তারা। এরপর ওমান থেকে আরব সাগর পাড়ি দিয়ে ইরান হয়ে পৌঁছে যায় তেহরানে। কেমন ছিল সেই দুঃসহ যাত্রা, ওদের মুখেই শোনা যায়। আমাকে যেটা তো কষ্ট দিস তারা, আমি 13 দিন পর খানা খাইছি। আমি আসছি দুবাই থেকে, যখন ওমানে আসলাম এখান থেকে অত্যাচার শুরু হয়ে গেছে। দুবাই থেকে ওমানে আসে, আসার পর এদের পাসপোর্টগুলো আর ভিসাগুলো এরা নিয়ে, তখন আমরা একটা ইয়ার মধ্যে পড়ে যাই, না পারি ওদিকে দোটানায় পড়ে যায়। হ্যাঁ, ওমান পর্যন্ত কি পাহাড় বেয়ে আসতে হয় নাকি? পুরা রাত পাহাড়ে হাঁটতে হয়, পুরা রাত পাহাড়ে ওখানে অনেক মানুষ মরেও যায়। তারপর ওমান থেকে আপনার আরব সাগরটা পাড়ে দিতে হয়। ওইখানে একটা ভুট্টা চালাই মিনিমাম 5 ঘন্টা, তো স্পিড দিয়ে চালাই, অনেক মানুষ ওখানে মারাও যায়। যদি আপনি প্রতিবাদ করতে চান পানিতে ফেলে দেয়। আমাদের ভোটে যখন পাড়ে আসছে 2 জন মারা গেছে, আমরা নিজের হাতে তাদেরকে মাটি দিছি। দীর্ঘ এই যাত্রায় শুধুমাত্র পাচারকারীদের কাঙ্ক্ষিত টাকা পরিশোধের প্রয়োজনে তারা বাবা মার সঙ্গে কথা বলার সুযোগ পায়। আমরা শুনলাম যে মেরে নাকি তা মা বাবাকে শোনানো হয়। ওই ধরনের যে একটা ছোট ঘরের ভিতরে আটকে এনে, ওই ঘরের ভিতরে আটকে বলে যে বাসায় ফোন দাও। আপনাদের কি এরকম মেরেছিল? হ্যাঁ, সবাইকে। তুরস্কের ইস্তাম্বুল থেকে তারা দালালের মাধ্যমে প্রথমে বদরুম শহরে আসে। সেখান থেকে পাচারকারীরা তাদের মোটর লাগানো হাওয়ার নৌকায় তুলে সঙ্গে বৈঠাও দিয়ে দেন। এটা কি ধরনের বোট? এর বলো বোট, এটা একটা বেলুন যে আমরা সুইমিং পুলে ইয়া করার সময় ওই নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে তারা গ্রিসে এসে ওঠেন। অনেকেই আবার নৌকা ডুবে যাওয়ায় সাঁতার না জানার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন। যারা গ্রিসে এসে পৌঁছান তারা স্বল্প মেয়াদে গ্রিসে থাকার অনুমতি পাওয়ার পর কেউ সাইবেরিয়া, কেউ ইটালি, কেউ বা হাঙ্গেরি হয়ে অবশেষে অস্ট্রিয়ায় এসে আশ্রয় নেন। আবার অনেকেই এথেন্সে ঢুকতে না পেরে কোস দ্বীপে অবস্থান করে মানবেতর জীবনযাপন করেন। মানব সম্পদের এই অমানবিক অপচয়, দুর্দশা আর মৃত্যু ঝুঁকি নিয়ে অজানার উদ্দেশ্যে তাদের এই যাত্রা নিয়ে তাদের উপলব্ধি কি? আমরা কিছু দালাল চক্রের মাধ্যমে এদেশে আসার পরে আমাদের এটা উল্টাপাল্টা হয়ে গেছে। মানে আপনাদের পেছন ফেরার কোনো উপায় আছে? আপনারা কি চান আপনাদের অনুসরণ করে আর কেউ এই অবৈধ পথে যাত্রা করুক? না, চাই না, আমরা চাই না। এ সমস্ত বর্ণনা, বিবরণ, এসব চিত্রের প্রতিটি হৃদয় বিদারক। আমরা কামনা করি আর একজন মানুষও যেন এসব পাচারকারীদের খপ্পরে পড়ে এদের প্রলোভনে ভুলে এমনিভাবে প্রতারিত হয়ে মৃত্যুর অজানা পথে পা না বাড়ায়। আর এ সমস্ত দালাল আর পাচারকারীদের প্রত্যেককে আইনের আওতায় এনে যেন কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হয়।